হাই গাইস, বিশ্বকাপ কিন্তু শুরু হয়ে গেছে আর শেষে প্রায় পথেই আছে। তাই হচ্ছে আজকে আমি বিশ্বকাপ নিয়ে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, ভিডিও বানাতে দেরি হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে আমি কিন্তু বিশ্বকাপ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সমস্যা হইতেছে ওইখানে অন্যের ভিডিও কপি করে লাগানো হয়েছিল, দেখে ওই ভিডিওটা ব্লক করে দিছে। তাই আপনারা এখন দেখতে পাচ্ছেন না, 19টা ভিউ হওয়ার পর ওই ভিডিও থেমে গেছে গাইস। তাই গাইস আজকে আমি নতুনভাবে আজকে একটা বিশ্বকাপের ভিডিও বানাচ্ছি। তাই আজকে আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন যে কিভাবে বিশ্বকাপে কারা জিতলো, বুঝছেন? আপনারা মন দিয়ে ভিডিও দেখবেন। তো চলেন বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বইলা রাখি, লাইক সাবস্ক্রাইব করবে দেখিব। হ্যাঁ, তো হাই গাইস, আজকে আমি মোবাইলে দেখলাম বিশ্বকাপ শুরু হয়ে গেছে আর সবাই হইতেছে আজকে বিশ্বকাপের খেলা দেখার লেগে স্টেডিয়ামে যাইতেছে গাইস। কিন্তু আমি হইতেছে আছি ঘরে বইয়ে। তাই গাইস এখন হইতেছে আমি যাইতেছি গাইস। ওই যে দূরে ওইটা হইতেছে দেখতেছেন না? তো আগে এখান দিয়ে যায়, এই যে ওই যে দূরে ওই জায়গাটা হইতেছে বড় পর্দায় যে খেলা দেখানো হয়, যারা আর কি স্টেডিয়ামে যায় না, যাইতে পারে না আর কি, বলছেন তারা ওইখানে খেলা দেখে। কিন্তু গাইস আজকে হইতেছে যেহেতু বিশ্বকাপে প্রায় শেষের দিকে, তাই আজকে হইতেছে ব্রাজিল ভার্সেস নরওয়ের খেলা। তাই গাইস আজকে হইতেছে কি সরাসরি আর টিভিতে দেখবে না, সবাই হচ্ছে যে দেখবে স্টেডিয়ামে। তাই হচ্ছে এই জায়গাটা এখানে, তাই এখানে কেউ আসে নাই, দেখছেন গাইস? অনেকগুলো সিটি আছে কিন্তু কেউ আসে নাই। তো গাইস এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি এখন আমার ঘরে যাই। আজকে রাতটা ঘুমাইতে হইব। দেখছেন গাইস আমার বাইকটা পর্যন্ত জায়গাটা লাগাইছে, দেখেন গাইস পুরো ভিলেজে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, কোথাও বাংলাদেশের পতাকা নেই, বুঝছেন? বাংলাদেশের পতাকা থাকলে ভালো হইতো। আর দেখেন গাইস এখানে হইতাছে আমিও ভাবতেছি খেলাটা দেখতে যাবো, কিন্তু খেলা দেখার লিগে তো পকেটে টাকা পয়সা কিছুই নয়। তাই গাইস আজকে হইতেছে আমি ভাবতেছি আজকে হইতেছে এক কাজ করি, আপাতত একটু ঘরে ঘুমাইয়া তারপর হইতেছে বাইরে যাম। কিন্তু আমার ঘরে আবার এই কোন ভিলেজার ডে ঘুমাইলে ওরে অচেনা মনে গরিব, যাই হোক, কিন্তু ওরে থাকতে দেওয়া যাবে না, কারণ আমার সবার আগে ঘুমাইতে হইব। তো গাইস এই তো ঘুমাইয়া নিলাম। এখন ঘুমানোর পরে তো ঘুম থেকে আমি উঠে গেছি। তো এখন আমি যাচ্ছি বাইরে। তো বাইরে যাচ্ছি হইতেছে আমি কিছু কৃষি কাজ করি, দেখি ভাই আমায় কৃষি কাম দিয়ে যাব, কিন্তু ভাই কিছুই তো কইলো না। তো গাইস ওই যে ওইখানে একটা কৃষি ক্ষেত আছে, এক কাজ করি ওইখান থেকে আমি কিছু জিনিস নিয়ে নিই, আর যাতে ওগুলি একটু বিক্রি করা পারি। কিন্তু বিক্রি কি আদৌ করা পারুম জানি না। তারপর দেখি এই কইরে বিক্রি করে দেখি, বিক্রি করলে যে টাকা পাম তা দিয়ে নিয়ে আনুম। কিন্তু গাইস এখন হইতেছে এই যে যার জমি জানি না, তাই হইতেছে যার জমি তার জমিতে যে সিটগুলি আবার লাগাই দিতেছি, যাতে এবার সে না বুঝতে পারে যে এটা আমি করছি। দেখেন গাইস বিগ রুট আর হইতেছে বিগ রুটের সিট লাগাইলাম, আর হইতেছে উইটের সিট লাগাইলাম। বিগ রুটের সিট মাত্র একটা বাজছে, আর ধানের সিট মাত্র অনেকগুলি বাজছে, কিন্তু এগুলি দিয়ে দিছি, বোর্ড মিল হয় নাই। তো গাইস এনে কি সে কিন্তু গেছি তো উল দিয়ে এমরেল দেয়, আর এখন আমি এত উল পামুগুই, তাই আমার লাগবো না। তাই গাইস এখন হইতেছে আমি এক কাজ করি, ঘরে যাইয়া আমি দেখি গে যে কিছু কাম কিছু হইতেছে দেখ। তো চলেন একটু ঘরে দেখি কোথাও ধান বিক্রি করার দোকান পাই কিনা, তারপর আপনাদের সাথে কথা হইতেছে পাইলে। তো গাইস আমি হইতেছে মোবাইলে দেখলাম যে আমাকে ভিলেজের একবার শেষ প্রান্তেই নাকি আছে হইতেছে একটা দোকান, যেখানে আমরা জিনিসপত্র কিনতেও পারবো আবার বিক্রি করতে পারবো গাইস। তাই গাইস সবার আগে আমার দেখেন গাইস আমি হইতেছে কিছু জমি যে চাষ করা জিনিস নিয়েছি, একটা হইতেছে হও নিছি আর 4 বাকেট ওয়াটার নিছি, যাতে এগুলি আমি ওইখানে জমি চাষ করতে পারি। তো গাইস ওই দেখেন আমরা দোকানে চলে এসেছি। তো এবার হচ্ছে আমাদের কি কাজ হচ্ছে আমাদের এখন জিনিসপত্র নিয়ে আমাদের জমি চাষ করে তারপর হচ্ছে আমাদের জানেনই তো কি করতে হবে, জানেন না? এই যা পাই আমরা হচ্ছে গুলি 1.5 টাকা নিব। দেখছেন গাইস এখানে লেখা আছে যে কোন জিনিসের দাম কত। তো আপাতত আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা সবার আগে ওয়েট কিনে নিই। তো ওয়েট আগে নিয়ে নিই, তারপর কথা হচ্ছে তার আগে আপনাকে ভালো করে দেখায়নি, কিন্তু টাকা পয়সা পামো কই? টাকা চলেন আগে জিনিস নিয়ে নিই, তারপর আপনাকে সাথে টাকা পয়সা নিয়ে কথা হইতাছে। হ্যাঁ দেখেন গাইস এইদিকে আমরা জিনিস নিতে পারবো।
তো ইউ গাইস দেখেন আমাদের হচ্ছে জমিতে উইটস একবারে ফলে ফলে ভইরা গেছে। তো গাইস এগুলি ভাবছেন এগুলি বিক্রি করলে যে কি পরিমাণে টাকা পামো, এগুলি দিয়ে মনে হয় এমনিই হইতেছে বিশ্বকাপের খেলা দেখার টিকিট এমনি অর্ধেক মিটতে যাবো গাইস। তো গাইস দেখেন এখন আমি এগুলি নিয়ে যাইবা লাগছি, না নিলে তো আবার টাকাও বা দিব না। টাকা যদি না পাই তাহলে বিশ্বকাপের খেলা দেখবই বা কেমনে। যদি আগে থেকে টাকা জোগাড় করে রাখতাম এত জুলুম আর হইতো না। তো গাইস 21 টাকারও বেশি হয়ে গেছে বুঝছেন। তো গাইস এখন হইতেছে এগুলি আমাকে পালা হইতেছে বিক্রি করার। তো দেখেন গাইস এখন হচ্ছে আমি এগুলিকে দেখেন বিক্রি করে দিলাম। যাই হোক আমি এত কিছু জানি না, আগে বিক্রি করে নিই, তারপর যা টাকা পাবো তা দিয়ে আমার কাম হয়ে যাবো। তো গাইস এখান হইতেছে আমার যা দরকার তার টাকা নিয়ে নিই, এটাই হয়ে যাবে। 21 টাকা দিয়ে দিলাম। তো গাইস এখন সন্ধ্যা হয়ে যাইতেছে, তো কি বা করবো কিন্তু গাইস। তো গাইস চলেন এখন হইতেছে আমার নতুন জিনিস কিনতে সন্ধ্যা হোক বা রাত হই, এত কিছু দেখার আবার বিষয় দেয়, আবার দেখার বিষয় যে আবার কাব আছে কিনা। তো গাইস দেখেন রাতটা তো হয়ে যাইতেছে, এখানে অনেক কিছু আছে। তো গাইস দেখেন এখানে হইতেছে সমস্ত বীজগুলি আছে, কিন্তু ওগুলি আমি এখনই নিতে পারবো না। তো গাইস দেখেন আমি বিগ রুটের সিড নিয়ে নিলাম। তো এখন গাইস এগুলিকে আমি পুঁতে দিব বুঝছেন। কিন্তু গাইস এখন রাত হয়ে গেছে, এই রাতের বেলা যদি আমরা বাইরে থাকি জম্বি স্কেলেটন আমাকে একবার 12টা না 13টা না 14টা না পুরো 15টা বাজাই দিব। তাই গাইস দেখেন আমি পুরা ঘুমাইয়া গেলাম, ঘুম থেকে উঠলাম কিন্তু এই সারা জম্বিটা আমাকে বিরক্ত করতেছে গাইস। এটা কিন্তু নেই ইনসাফি হইলো গাইস, এটা কিন্তু নেই ইনসাফি হয়েছে, এটা কিন্তু এটা কিন্তু আমরা মানি না। জম্বি সকাল হওয়ার পর জলে নাই, দেখেন গাছ ওই জম্বিরা শেয়ার নিষেধ যাই জলতেছে কিন্তু হইতেছে এটা রোদেও জলে নাই, এটা কিন্তু নেন চেপি। তো গাইছে এত কথাবার্তা না কইয়া চলেন আমরা হইতে সেগুলি বীজগুলি বুনে দিই। যাই নাই পুরো জমিতে 21টা বীজ আদৌ হইব কি না, তারপরও গাছ যতটুকু বীজ বুনা পারি বুনা দিই, তারপর যা টাকা পাই পারছেন কী করবো। তো গাইস এখন হচ্ছে এগুলি বোনা শেষ, এইগুলি বড় হলে আপনাদের সাথে কথা হচ্ছে। তো গাইস দেখুন ফসলগুলি হয়ে গেছে বড় টাটকা টাটকা, কাগো ফসল লাগবো আমার এই যে কুইয়েন। তো গাইস এ তো মজা বাদ দিয়া আগে হইতেছে ফসল নিল, তো বিশ্বকাপে খেলা দেখতে দেরি হয়ে গেলে পরে হইতেছে সমস্যা। তো গাইস আগে হইতেছে নিয়ে নি, শুনছিলাম নাকি ব্রাজিল নাকি নরওয়ের কাছে হাইরা কাইন্দা নাকি দুধ দিয়ে গোসল করা শুরু করছে। কিন্তু তাতে আমার কি, আমি তো আর কোনো দলের সাপোর্টার না, আমি তো আমাগো বাংলাদেশেরই সাপোর্টার বুঝছেন। তাই এত কিছু না দেখা আমার আর কি, এত কিছু দেখা আমার কোনো লাভ আছে। তো গাইস পরবর্তী জিনিস কিনা আপনাদের সাথে। তো ইউ গাইস দেখেন দীর্ঘ 10-15 দিন কষ্ট করার পর আমরা পুরা 12 স্টেক এমরাল্ড পেয়ে গেছি। এখন যদি সব কয়টাও যদি আমি দিয়ে দিই তাও আমার কাছে 14 স্টেক এমরাল্ড পাইছি। যদি সব কয়টাও দিয়ে দিই বিশ্বকাপে লিগে তাও আমার কাছে 4 স্টেক এমরাল্ড থাইকে যাবো বুঝছেন। তো গাইস এখন ঘরে নিয়ে যাই আনি বিশ্বকাপের টিকিট কিনা আপনাদের সাথে কথা হইতাছে। তো ইউ গাইস দেখেন এখন হচ্ছে আমরা যে রাত হয়ে গেছে, এখানে হইতেছে সব আর্জেন্টিনা প্লেয়াররা আছে, ওই পাশে সমস্ত ভিলেজার। আমার কাম খালি এখানে খেলা দেখা, মানে এখানে কি হইতেছে না হইতেছে দেখা। তো গাইস এখন হচ্ছে চলেন আমাদের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এত গাইস খেলা শুরু হয়ে গেছে। তো এখন দেখেন এই সমস্ত জম্বি আর আয়রন গোলেম মারামারি করতেছে। আর কি এই গেমে ফুটবল নাই, তো তাই হইতেছে আমি আসল খেলাটা দেখাই পারতেছি না ফুটবলে, তাই হইতেছে আয়রন গোলেম ভার্সেস জম্বির মারামারি দেখাইতেছে বুঝছেন। তাই এদের মধ্যে যদি আয়রন গোলেম জিতে তার মানে আর্জেন্টিনা জিতেছে, আর যদি জম্বি জিতে তার মানে ব্রাজিল জিতেছে। যদি এবার আয়রন গোলেম জিতে মানে এবার আর্জেন্টিনায় বিশ্বকাপ নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরও গাইস দেখা যাক, কিন্তু গাইস সব সময় তো আর এরকম হবে না। তো গাইস দেখেন কিছুক্ষণের মধ্যে বিজয় ঘোষণা করা হবে। তারপর গাইস
তো গাইজ একটু আগে সমস্যা হয়েছিল, তাই হচ্ছে সেই খেলাটা বাতিল। তো গাইজ এখন হচ্ছে আবার নতুন করে খেলা শুরু হয়েছে। তো দেখেন গাইজ আবার জম্বিদের স্পন করা হলো। দেখি গাইজ আয়রন গোলেমরা কি করে। এখন গাইজ খেলা হইতাছে একবার জন্মা খেলা হইবা লাগছে। এবার তো মনে হইতাছে আর্জেন্টিনার এই বিশ্বকাপ নিব। তো গাইজ আমি হচ্ছে কোন দলের সাপোর্টার তা আপনারা জানেন? না জেনে থাকলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে আপনারা জানতে পারবেন আমি কোন দলের সাপোর্টার। আর আপনার কোন দলের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস এখন হচ্ছে দেখা যাক যে আসলে জিতেটা কারা। তো গাইস রেডি মুডে আসে বুঝলে হইতেছে এটা বাইকে গেছে গা, তাও কোনো সমস্যা নাই। গাইস এই বছর আর্জেন্টিনায় জিততে চলেছে। তো কিন্তু আমি কোনো দলের সাপোর্টার না, আপনারা প্লিজ কোনো দলের সাপোর্টার কইরেনও না, কারণ এইসব দল হইতেছে কোনো না। কারণ গাইস আজকালটা সময় জানেন না কি যে হইতাছে গাইস। তো গাইস আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, আপনারা কোন দল সাপোর্ট করেন আর কিসের জন্য করেন? তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখেন গাইস জম্বিরা একবারে আয়রন গোলেম ঘুমাতাছে গাইস, আবার কাজ ভেঙে গেল। তো গাইস এবার বিজয় ঘোষণা করা পালা। তার আগে একটু দীক্ষানি যে আসলে হইতাছে এটা কি। তো গাইস এবার আরেকটু কয়টা জম্বি স্পন করাই দেখি, এবার দেখি কারা জিতে। এবার চূড়ান্ত বিজয় ঘোষণা করা হইতে যাইতেছে। নিশ্চিত এবার আয়রন গোলেম জিতবো, নিশ্চিত যা জিততেই গেল। তো চূড়ান্ত বিজয় ঘোষণা করা হলো যে এবার জিতেছে আর্জেন্টিনা।